তো বন্ধুরা কেমন আছো সবাই? আজকে অনেক কটা ভিডিও বানালাম আমার আরেকটা চ্যানেল যেখানে গাড়ির রিভিউ করি, যাকে বলে পুরো একদম টায়ার্ড, ফুল টায়ার্ড। তো তোমাদের সাথে কথা বলা হয়নি, অনেকদিন হয়ে গেল, তো ভাবলাম চলো একটা ভিডিও বানিয়ে নিই। এখন ইন্ডিয়াতে শীতকাল তো হালকা হালকা রয়েছে, এখানে বেশি ঠান্ডাও পড়েনি এখন এখানে। তোমাদের বাংলাদেশে কেমন ওয়েদার একটু জানিও কমেন্ট করে। আজকে টোটাল ভিডিও বানালাম 5খানা, পুরো একদম গাড়ির রিভিউ ডিটেল সব কিছু বলে দিয়েছি। এবার লাস্টে না কি হয়েছিল, ব্যাটারি চার্জ নেই। আমার কাছে টোটাল 4টে ব্যাটারি আছে, আর এত গরম হয়ে যাচ্ছে না, এই ক্যামেরাটা এত বেকার। মানে কিছু ভালো হাই কোয়ালিটিতে ভিডিও বানালেই, মানে আলট্রা এইচডিতে ভিডিও বানাই আমি, একদম কোয়ালিটি ভিডিও। তো যখনই রেকর্ডিং করছি তারপরেই না গরম হয়ে যাচ্ছে ক্যামেরাটা। তো তারপরে কি করছি আমি, সাথে সাথে ক্যামেরাটাকে নিয়ে ব্যাটারিটাকে বার করে, এখানে যে এসি চলছে এসি এখানে লাগিয়ে দিচ্ছি, ব্যাস ঠান্ডা হয়ে যাচ্ছে ক্যামেরা ঠান্ডা করছি, ভিডিও বানাচ্ছি, ঠান্ডা করছি, ভিডিও বানাচ্ছি। এখন যাব, বাড়ি যাব, খাবো দাবো, স্নান ফান করবো। এই রাস্তাটা নতুন করছে, একদম দারুণ রাস্তা, 87,000 কোটি টাকার প্রজেক্ট এই রাস্তাটা। মানে দূর দূরান্ত এরকমই রাস্তা গেছে, মানে গাড়ি এখানে উঠছে। আমি এখানে এই গাড়িটাকে 134 পর্যন্ত নিয়ে গেছি, আর ব্রেজাটাকে নিয়ে গেছি এখানে 155। তো অত জোরে গাড়ি চালায় না, তবুও টেস্ট করার জন্য শুধু। দারুণ ওয়ান ওয়ে রাস্তা, কোনো চাপ নেই, অত জোরে গাড়ি না চালানোই বেটার। একটা ফরচুনার রাস্তা পেছন দিক থেকে, দারুণ লাগে গাড়িটাকে। এই যে দারুণ গাড়ি, যেমনি উঁচু গাড়িটা, যেমনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তেমনি হ্যান্ডলিং। কিন্তু এই গাড়িটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ভীষণ বডি রোল। মানে গাড়িটা যদি 150 কিলোমিটার বেড়ে যদি এরকম টার্ন নেয় না, মনে হয় উল্টে যায়, এরকম মনে হয়। উল্টায় না, ভয় লাগে। আমি চালিয়েছি ওটা। আর আমাদের যে ভিড়ের রাস্তাতে আমি অ্যাভয়েড করি। আর একটা রাস্তা আছে, মানে আমার বাড়ির দুদিকে একটা হাইওয়ে আছে, একটা নর্মাল রাস্তা আছে। তো নর্মাল রাস্তাটাকে আমি অ্যাভয়েড করি, এত কনজেস্টেড না ওই রিক্সা আর এই মানুষ, মানে কি বলবো। আমাদের তো এটা ওয়েস্ট বেঙ্গল, এবার ওয়েস্ট বেঙ্গলে না ওই যত বিহারি লোক, ঠিক আছে, নেপালি লোক, দুনিয়া যত লোক সব এই ওয়েস্ট বেঙ্গলেই আসে, কারণ খুব সস্তা এখানে সব কিছু। তো যেহেতু খুব সস্তা, ওই জন্য ভিড়টাও প্রচণ্ড সস্তা। মানে এত ভিড় কি বলবো, গাড়ি চালানো খুব মুশকিল, মানে জায়গায় নেই গাড়ি চালানোর। গাড়ির মাইলেজ, মানে এই যে গাড়িটা আছে আমার, K10 আছে অল্টোর, এই গাড়িটা মাইলেজ দেয় না হলেও 25-26-এর ওপরে হাইওয়েতে, ঠিক আছে। ভিড়ভাড় রাস্তায় মোটামুটি মিনিমাম 22-21 তো দিয়েই দেয়। কিন্তু ওখানে ওই রাস্তাতে আমাকে এই গাড়ি আমাকে 16-17 দিচ্ছে, ঠিক আছে। ওখানে কিন্তু এতটাই ভিড় থাকে, মানে গাড়ি চলেই না। গাড়িটাকে চালাচ্ছি ধরে রাখুন ওই 2-3 স্পিডে, মানে আস্তে 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 এগোচ্ছি। আর ওখানে ভিডিও বানানো যায় না, কেননা এত হর্ন দেয়, ডান দিক বাদিক থেকে সব সময় হর্ন। বাইক যাচ্ছে বাদিক দিয়ে, এদিক দিয়ে একটা গাড়ি চলে আসছে, মানে জায়গায় নেই যাওয়ার। ছোটো ছোটো শহর, এটার শহরটার নাম নৈহাটি। তো খুব প্রবলেম হয় গাড়ি চালাতে প্রচণ্ড, মানে 4 চাকা চালানোর রাস্তা না ওইগুলো পার্টটা। তো এই জন্য আমি হাইওয়েটাকে ব্যবহার করি, দারুণ লাগে এখানে গাড়ি চালাতে। আর এই গাড়িটার গ্রিপ এত সুন্দর না, ছোটো গাড়ি, কম্প্যাক্ট গাড়ি। আমার একটা গাড়ি আছে ব্রেজা, তো ব্রেজাটাতে চালিয়ে তো আরও আরাম লাগে। কিন্তু ওই গাড়িটার, আমার যেখানে বাড়ি, মানে এতটা সরু গলি, প্রতিদিন বার করতে গিয়ে না মানে জান প্রাণ কয়লা হয়ে যায়। গাড়ি হচ্ছে 6 ফুটের গাড়ি, আর গলি হচ্ছে 6 ফুট 4 ইঞ্চি। সেখানে আমার 2বার এল প্যাটার্নের টার্ন আছে, মানে গাড়ি এরকমভাবে যায়। আর যখন টার্ন নিই তখন একটা দেওয়াল আছে, মানে গাড়িটাকে বাইরে থেকে কাউকে দেখতে হয়, নাহলে গাড়ি ঢোকানো যায় না। মানে গাড়ির বাদিকটা পুরো মানে একদম ঘেঁষে গাড়ি যায়, মানে এরকমভাবে গাড়ি ঢোকে, এরকমভাবে। মানে 1 চুল গ্যাপ বলে না, 1 ইঞ্চিও না, 1 চুল গ্যাপ, ওরকম গ্যাপে আমাকে এল প্যাটার্নের টার্ন নিতে হয়। তাও আবার একটা কি ব্যাক গিয়ার লাগাতে হয়, মানে সাংঘাতিক। যে টার্নটা আছে, ওই টার্নটাতে আমাকে 10 থেকে 12 বার গাড়িটাকে এখানে পেছনে করতে হয়। মানে যেহেতু এরকম টার্ন আছে, এল টার্ন, ঠিক আছে, তো ওখানে এল টার্নে না গাড়িতে আমাকে ঘুরবে না, আমাকে বারবার কোনাকুনি এরকম করতে হয়, এদিকেও দেওয়াল এদিকেও দেওয়াল। তো ওই জন্য আমি রোজ রোজ বার করি না, ওই খুব কম, মাসে 2বার হয়তো। তাছাড়া আমি এটাকেই চালাই। এটা কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই, বিন্দাস চালাও, কোনো প্রবলেম নেই, একদম আরামসে চালাতে থাকো সবসময়। যখন তখন বার করো গাড়িকে, ইন্ডিকেটার দিলাম। এটা কি প্রেম করছে নাকি? হ্যাঁ, ঘুরে বেড়াচ্ছে। এই বয়সটা খুব ভালো বয়স, হ্যাঁ, এই ইয়ং লাইফ, তাই না? চলো এবার ঘুরিয়ে দিলাম এখানে। এটা আমার বাড়ির দিকের রাস্তা। এটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ডিলার নাকি? গাড়ি চালানো, গাড়ি শেখাচ্ছে বলছি। এই বেরিয়ে গেলাম সোজা একদম পুরো
এইবার শহরের মধ্যে ঢুকবো। এই জায়গাটার নাম হচ্ছে বড়া, কিন্তু লেখা আছে বয়াকার রয়াকার বাড়া। কি যা তা ভাই। এই অন্ধকার হয়ে গেল পুরো ব্রিজের নিচে। এই বেরিয়ে গেলাম, হর্ন দিলাম এখানে হালকা করে, বেরোচ্ছি। চলো যাওয়া যাক আগে। একদম উঁচু, প্রচণ্ড উঁচু, পাহাড়ে উঠছি। মানে এই যে বাস আসছে, আসো আসো। এত হর্ন দেওয়ার কি আছে ভাই, এত হর্ন দেওয়ার কি আছে? এবার দাঁড়িয়ে পড়লো কেন? পুলিশ যেখানে ইচ্ছে সেখানে দাঁড়িয়ে পড়বে, যেখানে ইচ্ছে সেখানে। মানে কাজ কাম নেই কোনো, রাস্তাতে ঘুরে বেড়ায় টাকা তোলার জন্য। যত বাইক ফাইক আছে না, বাইকের থেকে টাকা তোলে। কোনো কাজ নেই পুলিশগুলোর, মানে কোনো কাজের না। যেখানে বাইক চলবে, গাড়ি চলবে, মানে যত ক্রিমিনাল বাইকওয়ালা, মানে এখানে ক্রিমিনাল মানে বাইকওয়ালা, ঠিক আছে, নয়তো গাড়িওয়ালা, নয়তো ট্রাকওয়ালা। মানে শুধু রাস্তা বন্ধ করে মানে টাকা তোলো এদের, এই মানে আর কোনো কাজ নেই এদের। ঝামেলা মানে যেখানে ঝামেলা তো সেখানে যাবে না, ঠিক আছে। যত পুলিশ সব হাইওয়েতে। আমি তো ওদিকে যাইনি, ওদিকে গেলে দেখতে হবে। মানে এত পুলিশের ছয় লাভ, মোড়ে মোড়ে পুলিশ, মনে হচ্ছে যেন কি না কি চলছে। মানে নাকা চেকিং যাকে বলে, নাকা বন্দি। এই ভাই চলে এসছে এখানে, কি করছি ভাই। হ্যাঁ, একটা ছেলে আমাকে ফোন করেছে, আমাকে ফোন করে বলছে, একটা ছেলে আমাকে রিসেন্টলি মেসেজ করেছে ইনস্টাগ্রামে। হ্যাঁ, বলেছে দাদা আমি গাড়ি চালানো শিখবো। আমি বললাম হ্যাঁ ভাই শেখাবো। ওমা, আমি বললাম কী গাড়ি আছে তোমার কাছে? বলছে দাদা আমি না ট্রাক চালানো শিখবো। আমি গাড়ি চালাতে পারো? বলছে না না, আমাকে এক সপ্তাহ মধ্যে দুবাই যেতে হবে, আমি ট্রাক চালাবো। আমি বললাম সর্বনাশ করেছে, তুমি 4 চাকা চালাতে পারো না, 4 হুইলার, তুমি ট্রাক চালাবে কি ওখানে? বলছে হ্যাঁ দাদা আমার লাইসেন্স হয়ে গেছে। না মানে, বলছো কি লাইসেন্স হয়ে গেছে মানে? বলছে হ্যাঁ লাইসেন্স হয়ে গেছে আমার, ওখানে লাইসেন্স হয়ে গেছে। সে আবার কি? তা আমি শুনে অবাক, কারণ দুবাইতে লাইসেন্স হয়ে গেছে। তারপরে মানে দেখতে চাইলাম, ওমা গিয়ে দেখি যে লাইসেন্স হবে, সে অ্যাপ্লাই করেছে দুবাইতে, ঠিক আছে, মানে ওখানে গাড়ি চালানো ভর্তি হবে ড্রাইভিং স্কুলে। এই দেখো, এত হর্ন দিচ্ছ কেন ভাই? কি এই ড্রাইভিং, মানে কি বলবো, স্কুটারে হাত, হর্নে হাত রেখে গাড়ি চালাচ্ছে। মানে ভাবতে পারছেন কীরকম পাগল এরা? মানে কিছু বলার নেই এদেরকে, জাস্ট কিছু বলার নেই। এই দেখুন এখানে টাকা তুলছে, মানে যেখানে খুশি টাকা তুলবো, মানে যত গুন্ডা মস্তান, ঠিক আছে, পুলিশ সব একের মানে পাল্লাপাল্লি চলছে যাকে বলে পুরো। যারা এখানে ট্রাকের বিজনেস করে না, ওদের তো হাল খারাপ হয়ে গেল। আমার একজন রিলেটিভ আছে যে ট্রাকের বিজনেস করে, 7খানা ট্রাক ছিল, 5খানা ট্রাক তো বেচেই দিয়েছে। কেন? এই টাকা তোলার জন্য। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন, হর্ন দিচ্ছে দেখুন, উড়ে উড়ে যাবে ও, খুব হর্ন দিচ্ছে। মানে কি বলতে হয় দেখুন, সামনে গাড়িটা আসছে, সামনে চলে গেল। তুই দাঁড়া এখানে, তা দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, কেউ ওয়েট করবে না, সবাই এগোতে থাকবে। ও হর্ন দিয়ে যাচ্ছে ওখান থেকে, ঠিক বেরিয়ে গেল কিন্তু মালটা, ঠিক আছে। তুমি চলো দাদা, ঘুমিয়ে পড়লে নাকি? ও ভাবছে আমি আর যাবো না। বাদিকে একটা হসপিটাল আছে, ভাঙাচোরা হসপিটাল যাকে বলে। এই বেরোচ্ছি, চলো যাওয়া যাক। আরে দাদু কোথায় আসছো? কোলে ওঠো আমার। মানে কি বলবো ভাই, এখানে কাজ চলছে, রাস্তা একদিকে বন্ধ আছে। তো ভাই যারা তোমরা আসছো একটু দাঁড়াও, আস্তে আস্তে যাও, তা না সবাই একসাথে যাবে। এটা সিঙ্গেল লেন হয়ে গেছে, ডবল লেনের রাস্তা, কাজ চলছে এখানে, কেউ দাঁড়াবে না। এই তো ঘুমিয়ে আসছে। হ্যাঁ এই দেখো, আমাকে দাঁড়াতে হবে, কিছু করার নেই। বাদিকে মাটির ঢিবি রয়েছে, পুরো চাকার মধ্যে পুরো মাটিগুলো গিয়ে চাকাটাকে পুরো 12টা বাজিয়ে দেবে। অলরেডি তো 12টা বেজেই গেছে, কাদা মেখে ভূত হয়ে গেছে গাড়ি। বন্ধুগণ পরের ভিডিওটাতে না আমি একদম ভিড়ের একটা ভিডিও বানাবো, ঠিক আছে, একদম রাত্রিক ভিডিও যাকে বলে। চলো এবার যাওয়া যাক। বাহ ফাঁকা হয়েছে এবার। হ্যাঁ, এটা তো কিছুই না, এটা তো এপারে তো ফাঁকা থাকে, ওপারে তো অবস্থা দেখো নেই কী অবস্থা ওপারে। এটা তো ফাঁকা রাস্তা, ওপারে মানে এই একসাথে পাশাপাশি মানে 5খানা এই রিক্সা চলে, টোটো চলে, 5খানা পাশাপাশি একদম গায়ে গায়ে যাচ্ছে, কোনো জায়গা নেই। মানে গাড়ি ফাড়ি বাদিক গান্দিক করার কোনো ব্যাপারই নেই, কোনো পেছন পেছন যাওয়া আস্তে আস্তে। মানে এত মানে বাজে লাগে না, কি বলবো। এই দেখো, ওই দেখো প্রেম করছে, কত প্রেম করছে ভাই রাস্তাতে ভাই। এই দেখো যাচ্ছে, দেখো মানে রকেট, এই যে রকেট যাচ্ছে মনে হচ্ছে। কত স্পিড দেখেছো, মানে দেখো সাথে সাথে যাচ্ছি আমি, দেখো জাস্ট দেখো স্পিডটা দেখো একবার, কত ওর গাড়ি চালাচ্ছে কত স্পিডে।
ও 18-তে গাড়ি চালাচ্ছে, যে 17-তে গাড়ি চালাচ্ছে ভাই। তো 17-তে যদি কেউ গাড়ি চালায় মানে কিছু বলার নেই। এখানকার যেতে মিউনিসিপ্যালিটিগুলো আছে না, পয়সা নিচ্ছে আর রিক্সা নামাচ্ছে, পয়সা নিচ্ছে লোকেদের রিক্সা নামাচ্ছে, মানে কোনো উন্নতির কোনো চিন্তা নেই, কিছু নেই, মানে সবার একদম পেছন মারা কীর্তন করে জায়গা বলে পুরো, মানে বিচ্ছিরি অবস্থা। তো চলুন বন্ধুগণ, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। এই ভিডিওটা লম্বা করছি না, এত দূর রাখছি, গল্প করা হলো। অবশ্যই কমেন্ট করো তোমাদের ওখানে কী অবস্থা। এই দেখো কাকা, এটা একটা ড্রাইভার গাড়ি চালায়, সাইকেল চালায়, না 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 অন্য লোক, বাবা না না। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই গাইজ, টেক কেয়ার, ভালো থাকবেন।